আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে হাজির হলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। কিভাবে আপনারা প্রোডাক্ট সেল করবেন, মানে আপনার প্রোডাক্ট সেল মার্কেটিংটা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। সো আজকে আমি কথা বলবো টিকটক অ্যাপসে আপনি কিভাবে প্রোডাক্টগুলো সেল করবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমার এই ভিডিওটা। চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রোডাক্ট সেল করতে হলে অবশ্যই আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিবরণ, দেন প্রোডাক্টের পিকচার, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে। সেগুলোর প্রয়োজনে পড়তে গেলে আপনার অবশ্যই আগে আপনার কোথায় যেতে হবে, আপনাদের নিজের টিম লিডারের কাছ থেকে প্রোডাক্ট সেলের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনাদের জয়েন করতে হবে। সেই গ্রুপে জয়েন করতে হলে আমি দেখাই দিই গ্রুপটা কীরকম থাকবে। এরকম একটা গ্রুপ থাকবে, সেখানে প্রোডাক্টের বিস্তারিত দেওয়া হবে, এরকম প্রোডাক্টের পিকচার দেওয়া হবে, প্রোডাক্টটা কিসের বিবরণ সেগুলো কিন্তু এখানে দেওয়া হবে, এবং প্রোডাক্টের প্রাইস কতগুলো সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। যদি আপনার এখান থেকে নিতে, আপনার জাস্ট এখান থেকে একটা জিনিস আপনি বেশি পাবেন, সেই জিনিসটা পিকচারগুলো, এবং সেই পিকচারগুলো আপনি খুব অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আরেকভাবে আপনি নিতে পারবেন, সেভাবে আমি আপনাদের দেখাই দেই। আপনাদের আমাদের কোম্পানি সাইটে চলে যেতে হবে। এখানে যে ক্রোম অপশন দেখতে পাচ্ছেন বা গুগলে যে কোনো এক জায়গায় আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর আমাদের কোম্পানির নাম লিখে সার্চ করবেন। আমাদের কোম্পানির নাম লিখে সার্চ করার পর ওইখানে আপনার কি করতে হবে, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। আপনার কাঙ্ক্ষিত যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনার লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনার নিচের দিকে শপ নামে নয়তোবা এখানে শপ নামে অপশন পেয়ে যাবেন। সেই শপে আপনি একটা টাচ করবেন। শপে একটা টাচ করার পর আপনার সামনে কিন্তু এরকম প্রোডাক্টগুলোর পিকচার শো করবে। দেন আপনি কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলোর পিকচার দেখতে পারবেন, প্রাইসগুলো দেখতে পারবেন। ধরেন আমি এইখান থেকে এই প্রোডাক্টের অ্যাড দিতে যাচ্ছি, মানে এই প্রোডাক্টটা আমি সেল করব। এই যে আপনার যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টটা আমি সেল করব, মানে এই প্রোডাক্টের অ্যাড আমি দিতে চাচ্ছি। সো অ্যাড দেওয়ার জন্য আমার প্রথমত প্রোডাক্টের পিকচারটা আমার প্রয়োজন হবে এবং প্রোডাক্টের বিবরণটা আমার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমি কি করব, এই প্রোডাক্টের উপর একটা টাচ করব। প্রোডাক্টের উপর একটা টাচ করার পর প্রোডাক্টের এই যে পিকচারটা আমার এখানে শো করতেছে, নিচে দিয়ে গেলে আমার বিবরণগুলো এখানে শো করতেছে। দেন প্রোডাক্টের প্রাইসটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। প্রোডাক্টের প্রাইসটা কিন্তু এখানে দেওয়া আছে। সো আমি ফার্স্টে কি করতে পারি, যে এখান থেকে যদি আমি প্রোডাক্টের যে পিকচার আছে সেটা যদি আমি ডাউনলোড করতে চাই, তাহলে আমরা কি করব, এখানে হাত দিয়ে ক্লিক করে চেপে রাখবো। চেপে রাখার পর এখানে দেখেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে টাচ করলে কিন্তু এই আপনার যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন আপনারা যদি এখান থেকে যে মানে আপনার যে এই প্রোডাক্টের বিবরণ যদি জানতে চান, সেক্ষেত্রে আপনার যে বিবরণগুলো এখানে দেওয়া আছে সেগুলো আপনি জাস্ট হাত দিয়ে ক্লিক করে চেপে রেখে প্রত্যেকটা বিবরণ আপনি কপি করে নেবেন। এবার টোটালি সবগুলো বিবরণ আপনি কপি করে নিলেন। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকটা প্রোডাক্টে গিয়ে দেখাই। ধরেন আমি এই প্রোডাক্টটা সেল করব। সো এই প্রোডাক্টটা আমি সেল করব, সেই প্রোডাক্টের উপর আমি হালকা করে একটা টাচ করব। টাচ করার পর প্রোডাক্টের পিকচার দেখা যাচ্ছে আমার এখানে। তারপর নিচে দিয়ে গেলে ডিসক্রিপশন, আমি এটার মানে কি কি গুণগত বা কি এখানে ডিটেলস কিন্তু সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো আমি কিন্তু এখান থেকে এগুলো কপি করে নিতে পারবো। কিভাবে কপি করবো, জাস্ট হাত দিয়ে ক্লিক করে চেপে রাখবো। মানে ফার্স্ট লেখার উপর হাত দিয়ে ক্লিক করে চেপে রাখার পর তারপর আমি এই আপনার এখানে দেখেন একটা যে অপশন আছে, সেই অপশনটা আমি টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবো। আমি টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে এসে তারপর আমি সে লাস্ট পর্যন্ত যেখানে আছে সেখানে থেকে আমি কপি করে নিয়ে নিব। মানে যতগুলো ডিটেলস এখানে আছে প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমি এখান থেকে কপি করে নিতে পারবো। ধরুন আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম। সো দুইটা বিষয় আমি কপি করলাম। সো এখন কথা প্রোডাক্টের পিকচার। আপনারা যদি গ্রুপে থাকেন, গ্রুপে অনেকগুলো পিকচার পেয়ে যাবেন। আর যদি গ্রুপে না থাকেন তাহলে এইখান থেকে আপনারা পিকচারগুলো ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন, সেটা প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টের উপর হাত দিয়ে ক্লিক করে চেপে রাখবেন। চেপে রাখার পর আপনার ডাউনলোড ইমেজ অপশন চলে আসবে। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আমি দুইটা পিকচার ডাউনলোড করে নিচ্ছি। আমার অলরেডি পিকচার আছে, তাও আপনাদের বোঝার ক্ষেত্রে আমি ডাউনলোড করে নিলাম। এখন আমার মেন কাজ, এখন আমার কি কাজ যে আমার তো প্রোডাক্টগুলো বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন না দিলে তো আমি প্রোডাক্ট সেল করতে পারবো না। সো বিজ্ঞাপনটা আমি আপনাদেরকে আজকে টিকটকের বিষয়টা দেখাবো। নেক্সট আরেকটা ভিডিওতে আমি ফেসবুকেরটা দেখাবো, তারপর একটা ভিডিওতে আমি ইনস্টাগ্রামেরটা দেখাবো। সো আগে আমি টিকটকের বিষয়টা দেখাই। সো আমি টিকটকে চলে যাব। টিকটকে চলে যাওয়ার পর নর্মালভাবে আপনি টিকটকে চলে আসবেন। টিকটকে আসার পর আপনার সামনে এরকম আপনার মানে টিকটক আইডিটা চলে আসবে। আইডি চলে আসার পর আপনি দিয়ে কি করবেন, আপনার যে প্রোফাইল অপশন আছে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর আপনার সর্বপ্রথম কি করতে হবে, একটা টিকটক অ্যাকাউন্ট সাজিয়ে নিতে হবে। সুন্দর করে একটা টিকটক অ্যাকাউন্ট সাজিয়ে নিতে হবে, যেভাবে একটা মানুষ দেখতে পারলে বুঝতে পারে যে না এই বিষয়টা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট এবং এখানে প্রোডাক্ট সেল করা হয়। অ্যাকাউন্ট আপনাদের মন মতো করে একটু সাজিয়ে নেবেন। সাজাবেন কিভাবে, এখানে আপনার এডিট নামে একটা অপশন আছে, সেই এডিটে চলে যাবেন। এডিটে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে বিভিন্ন বিষয় দেখতে পারবেন। ধরেন আমি এখান থেকে পিকচার চেঞ্জ করতে পারবো, এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো, ইউজার নেম চেঞ্জ করতে পারবো, বায়োতে যে আমি যে লেখাটা দিয়েছি সেই লেখাটা আমি এখানে অ্যাড করতে পারবো। সো জাস্ট আপনি টাচ করবেন, টাচ করার পর সেখানে গিয়ে নাম চেঞ্জ করতে পারবেন। এখানে টাচ করবেন, টাচ করে আপনি বায়োতে যেটা লিখতে যাচ্ছেন সেই লেখাটা আপনি দিতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনাদের এক্সট্রা বলতে হবে না, এই বিষয়টা আপনি আশা করি পারেন। আর যদি না পারেন তাহলে এই বিষয়টা আমাকে জানাবেন, আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদের শর্টকাটে একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখন বায়োতে আমি কি লেখা লিখেছি এখানে একটু দেখে নিয়ে একটু আকর্ষণীয় লেখাটা আপনারা লিখে দিবেন। এবং কিছু প্রোডাক্টের কিন্তু আমি এখানে বিজ্ঞাপন দিয়েছি।
কিছু প্রোডাক্টের আমি কিন্তু বিজ্ঞাপন দিয়েছি। কিভাবে আমি বিজ্ঞাপনগুলো দিয়েছি, সেই বিজ্ঞাপন দেওয়ার হচ্ছে বিষয়টা হলো, এই যে নিচে প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকন আমি কি করব, হালকা করে একটা টাচ করব। প্লাস আইকনে হালকা করে টাচ করার পর আপনার সামনে হচ্ছে আপনার যে মানে ফোনের টিকটকে যে আপনার ক্যামেরাটা, সেটা কিন্তু অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর আপনার এখানে মানে পিকচার শো করবে, গ্যালারি পিকচার শো করবে, সেখানে একটা টাচ করবেন। টাচ করার পর আপনার সামনে টোটাল সকল পিকচারগুলো আপনার সামনে চলে আসবে, মানে আপনার যতগুলো পিকচার আসে প্রত্যেকটা পিকচার এখানে কিন্তু চলে আসবে। দেন পিকচারগুলো চলে আসার পর আপনার কি করতে হবে, এখান থেকে পিকচার সিলেক্ট করতে হবে। ধরেন আমি এখান থেকে আমি যেহেতু এই প্রোডাক্টগুলো সেল করতে চেয়েছিলাম, এটা কিন্তু আমি ওয়েবসাইট থেকে হচ্ছে ডাউনলোড করেছিলাম, আর এইগুলো হচ্ছে আমি গ্রুপ থেকে নিয়েছি। এগুলো হচ্ছে আমি গ্রুপ থেকে নিয়েছি। তো আমি ধরলাম এখান থেকে এই যে আমার যে মেন যেগুলো আমার অনেকগুলো যে পিকচার আছে, সেই প্রতিটা পিকচার আমি এখান থেকে অ্যাড করে নিলাম। টোটাল 5টা পিকচার আমি অ্যাড করে নিলাম। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেন আমার সামনে কিন্তু সেই প্রোডাক্টগুলো চলে আসলো। আমার সামনে প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার চলে আসলো। এখন আমি সর্ব ফার্স্ট পিকচার আমি ক্লিক করার পর এখানে দেখেন এ নামে ডাবল এ নামে একটা অপশন আছে, সেখানে একটা টাচ করবো। সেখানে টাচ করার পর আমি এখানে কিছু জিনিস লিখে দিতে পারি, যেরকম হচ্ছে আপনার জাস্ট নর্মালি বিষয় আমি লিখতে পারি, জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে আপনারা লিখে দিবেন, আপনাদের ইচ্ছা মতো লিখে দিবেন। আমি এখানে অফার দিয়ে দিলাম, এরকম একটা আকর্ষণীয় একটা মেসেজ আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি এই লেখাটা দিয়ে আমি কি করবো, এখানে দিয়ে দিব, কিন্তু লেখাটা সাদা থাকার কারণে আমি কিন্তু লেখাটা বুঝতে পারতেছি। লেখার কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করতে হলে এখানে টাচ করলে কালার চেঞ্জ করতে পারবো, এখানে টাচ করে অ্যানিমেশন চেঞ্জ করতে পারবো। তো আপনাদের মন মতো করে আপনার কালার চেঞ্জ করে অ্যানিমেশন চেঞ্জ করে আপনারা দিতে পারেন। দেখুন এখন কিন্তু লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন বাকিগুলোতে যদি আমি দিতে চাই তাহলে সেটাও দিতে পারবো, যদি না দিতে চাই তাহলে কোনো সমস্যা নেই। এখানে যে অ্যাকাউন্টে যে আপনার এটা ডিটেলস দিতে হবে ওরকম কোনো বিষয় না, আপনার যদি ইচ্ছা মতো আপনারা এখানে সাজিয়ে দিতে পারেন। আমি কিছু আপনাদের হচ্ছে পোস্ট দেখাবো, দেখালে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনার গান সিলেক্ট করতে হবে। আমার কিন্তু উপরে অ্যাপ্লাই কিন্তু অটোমেটিক একটা গান সিলেক্ট হয়ে আছে। তো এখানে আমি ক্রসে ক্লিক করে দিব। ক্রসে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড সাউন্ড নামে একটা অপশন আছে, সেখানে একটা টাচ করবো। টাচ করার পর আমার ইচ্ছে মতো যে কোনো একটা গান আমি শুনবো, শোনার পর যে গানটা এটার সাথে মিলবে বা এই গানটার সাথে এটার সাথে দেওয়াটা জরুরি হবে বা দিলে আপনার সুন্দর দেখাবে, তখন আপনি সেই গানটা সিলেক্ট করে নেবেন। জাস্ট গানের উপর একটা ট্যাপ করবেন, গানটা অন হবে। তারপর হচ্ছে আপনি হচ্ছে ফাঁকা জায়গাটা ট্যাপ করলে সেই গানটা কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে নেক্সটে ক্লিক করা। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেন আপনার সামনে হচ্ছে পোস্ট হওয়ার অপশনটা চলে আসবে। দেন এখানে আপনার কি করতে হবে, এখানে ডিটেলস দিতে হবে, ইনফরমেশন এখানে দিতে হবে। ওই যে আমরা যে ওয়েবসাইট থেকে যে ইনফরমেশনগুলো কপি করলাম, যে প্রোডাক্টের বিস্তারিত, সেগুলো আমি এখানে কপি পেস্ট করে দিব। সেগুলো আমি এখানে কপি পেস্ট করে দিব। কপি পেস্ট করে দেওয়ার পর দেন এখানে কিন্তু আমার সেটা চলে আসছে, পুরো ডিটেলস যতগুলো ডিটেলস আছে সব কিছু কিন্তু চলে আসছে। এখন আমার একটু কাজ আছে, সেই কাজটা হলো এখানে আমার হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ আমি যে এখানে হ্যাশট্যাগে ক্লিক করবো, হ্যাশট্যাগ হচ্ছে আমি FYP দিতে পারি, হ্যাশট্যাগ হচ্ছে এভরিওয়ান দিতে পারি, এবং হ্যাশট্যাগ হচ্ছে ফর ইউ দিতে পারি। দেন হ্যাশট্যাগ হচ্ছে আমি গিফট প্লাস হচ্ছে আমরা FYP, এরকমভাবে এইগুলো জাস্ট হ্যাশট্যাগ দিব। আর বেশি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই, এগুলো হ্যাশট্যাগ আমি দিয়ে দিব। আর যদি আমি এখানে এখানে যে আপনার লেখাটা আছে, সেখানে যদি আপনি কোনো পিকচার অ্যাড করেন তাহলে এক্সট্রাভাবে আপনি একটু কিছু বড় লেখা অ্যাড করতে পারবেন। তাহলে আপনি এখানে আমি হচ্ছে একটা জিনিস আকর্ষণীয়, যেটা হচ্ছে আপনার মেন লাইন থাকে, সেটা আপনি এখানে দিতে পারেন। আর আপনার যদি না চান তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। এরপর কাজ কি, এরপর আমার কিন্তু এখানে সকল কিছু দেওয়া কমপ্লিট। এখন এখানে যদি আপনার এভরিওয়ান না থাকে, যদি আপনার এখানে থাকে হচ্ছে আপনার ফ্রেন্ড, তারপর হচ্ছে আপনার সাবস্ক্রাইব, অনলি মি, অনলি ইউ, এরকম যদি থাকে তাহলে আপনার কি করবেন, এভরিওয়ান করে দিবেন। এভরিওয়ান করে দেওয়ার পর আপনি হচ্ছে এটা পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনার এটা পোস্ট হয়ে যাবে। আপনার কিন্তু এই যে বিজ্ঞাপনটা এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। এটা পোস্ট হয়ে যাওয়ার পর তারপর এইখান থেকে যে ব্যক্তিগুলো আপনার এই পোস্টটা দেখতে পারবে, তারপর আপনার কিন্তু সেগুলো আপনাকে মেসেজ দিতে পারে যে আপু বা ভাইয়া এগুলো আমরা হচ্ছে কিভাবে কিনতে পারবো, এটার প্রাইস কিরকম। দেন আপনার সাথে কথা বলে তারপর হচ্ছে তাদের সাথে কিন্তু আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন, এবং দিন শেষে সেই প্রোডাক্টটা সেল করে আপনি কিন্তু কমিশনও পেয়ে যাবেন। প্রোডাক্টটা সেল করে সেখান থেকে কিন্তু কমিশন পেয়ে যাবেন। এখন আপনাদের একটা জিনিস আমি দেখিয়ে রাখি, লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে প্রোফাইলে আমি চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পর আমরা কিন্তু এখানে আরো অনেকগুলো পোস্ট করেছি, এখানে দেখেন। তো এখানে আমি হচ্ছে জাস্ট একটা মানে পোস্টে চলে যাই। সো এইখানে জাস্ট আমি কি করেছি, প্রোডাক্টের পিকচারগুলো অ্যাড করে উপরে জাস্ট কিছু লেখা লিখে দিয়েছি, এবং প্রোডাক্টের পিকচারগুলো অ্যাড করে আমি হচ্ছে লিখছি, মানে আমার যে এখানে বিস্তারিত সেটা হচ্ছে আমি ক্যাপশনে লিখে দিয়েছি। দেন এটার ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিস্ক আছে, 10 ভাগের 9 ভাগই কোথায় অ্যাড করে আমি হচ্ছে আপনার বিস্তারিত ক্যাপশনে লিখে দিয়েছি। আপনি হচ্ছে এরকম ভাবে হচ্ছে আপনার নিজের প্রোডাক্টের লিখতে পারেন। দেন সেটা লিখে আপনি ক্যাপশনে দিয়ে দিবেন। দেন আপনার সাথে যারা যোগাযোগ করবে তাদের সাথে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন, তাদের কাছে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেই জিনিসটা হলো যে আপনার আইডিটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন। গুছিয়ে নেওয়ার পর তারপর সেই আইডিতে প্রোডাক্টটা সেল করার চেষ্টা করবেন। আজকের জন্য এতটুকুই। আগামী ভিডিওতে আমি ফেসবুক মার্কেটিং এবং হচ্ছে আপনাদের বাকি যে কিভাবে হচ্ছে আপনারা মার্কেটিং করতে পারবেন প্রোডাক্ট সেলের বিষয়টা, সেটা আমি আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এইখানে কার কোনো প্রকার প্রবলেম থাকে, সমস্যা থাকে, তাহলে আপনারা নিজ দায়িত্বে আমাকে বলতে পারেন, নির্দ্বিধায় আমি সেই প্রবলেমগুলো আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।